দুপুর 2টোর খবরে যে ব্যক্তির কথা আপনাদের শোনাবো তার 1 বছরের ব্যবধানে দুবার জন্ম হয়েছে। দুবার জন্ম, দুটো দেশে, আর দুটো দেশেরই দুটো বার্থ সার্টিফিকেট রয়েছে তার। এই নিয়ে হাইকোর্টে মামলাও রয়েছে। একই ব্যক্তির কলকাতায় জন্ম বাংলাদেশে, কলকাতার বার্থ সার্টিফিকেট রয়েছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। আর এই অভিযোগ করছেন কি ওই ব্যক্তির বিরুদ্ধে? এই অভিযোগ সামনে এলো কিভাবে? এই বিষয়টা সামনে এলো যেভাবে একটি মামলা থেকে। এই মামলা করেছেন ওই ব্যক্তির স্ত্রী, স্বামীর বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির অভিযোগে মামলা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন এবং একটা নির্যাতনের মামলা, নির্যাতনের অভিযোগ, যেখানে স্বামীর বিরুদ্ধে মহিলা নির্যাতনের অভিযোগ তুলেছিলেন এবং সেখানেই স্বামীর বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির বিষয়টা সামনে আসে। আর তাতেই হইচই পড়ে যায়। একই ব্যক্তি 1 বছর পরে 1 বছর জন্মালেন, পরের বছর আবার জন্মালেন, একবার কলকাতায় জন্মালেন, একবার বাংলাদেশে জন্মালেন, দুটোরই বার্থ সার্টিফিকেট তার হাতে এলো। শাশুড়ির বিরুদ্ধেও ভুয়ো নথি তৈরির অভিযোগ এবং এই ভারতে জন্ম শংসাপত্রের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পাসপোর্টও রয়েছে। স্বামী শাশুড়ি দুজনের বিরুদ্ধেই অভিযোগে সরব হয়েছেন এই মহিলা। ঠিক কি ঘটনা, কি কারণে মামলা এবং কিভাবে গোটা বিষয়টা বেরিয়ে এলো, গোটা বিষয়টা বুঝে নেব। অর্ণবাংশু, আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণবাংশু, দেখো, অবশ্যই বলবো, যখন এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, সেই সময় দাঁড়িয়ে একটি মামলা, সেই মামলাটি সরাসরি সেই দিকে ইঙ্গিত করছে যেখানে এই রাজ্যে ভুয়ো ভোটার শুধু নয়, ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে। কোথাকার সার্টিফিকেট? আরজিকর হাসপাতালের। সেই সার্টিফিকেটে উল্লেখ রয়েছে 1992 সালে তার আরজিকর হাসপাতালে জন্ম হয় এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সার্টিফিকেট রয়েছে এবং তারই আবার ঠিক 1 বছর পর 1993-তে তার জন্ম হচ্ছে চিটাগংয়ে এবং সেখানে রয়েছে তার একদম বাংলাদেশের পাসপোর্ট। মামলাটি করেছেন তার স্ত্রী। 2023 সালে তাদের বিবাহ হয়। তারপর থেকে তার শারীরিক অত্যাচার চলে। পরবর্তী ক্ষেত্রে স্ত্রী জানতে পারে যে স্বামী যে সমস্ত ডকুমেন্ট তিনি সাবমিট করেছেন রেজিস্ট্রির সময় বা অন্য কাগজপত্র দেখানোর সময়, সেই সমস্ত ভুয়ো সার্টিফিকেট। কারণ তার হাতেই রয়েছে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ, যেখানে দেখা যাচ্ছে তার সেখানে পাসপোর্ট ছিল, তার নয় তার মায়ের, দাদার, সবার পাসপোর্ট রয়েছে, সেখানকার নাগরিকত্ব রয়েছে। তাহলে সেই ব্যক্তি এখানে কিভাবে এই সার্টিফিকেট পেল, এই প্রশ্ন তিনি তুলেছেন। যে কারণে তিনি চেয়েছিলেন যে গড়িয়াহাট থানার পুলিশ 0 FIR নিক, কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ সেটা নিতে রাজি হয়নি। পরবর্তী ক্ষেত্রে তিনি স্থান চেঞ্জ করে এখন দমদম পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছেন। সেখানেও তিনি বলছেন সেখানেও কোনো কাজ হচ্ছে না। বাধ্য হয়ে তিনি হাইকোর্টে মামলা করেছেন যে স্বামীর বিরুদ্ধে 0 FIR কেস হোক। আর হচ্ছে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, যে তিনি এখানে একদম ভুয়ো নথি জাল করে তৈরি করে, তার মানে টেকনিক্যালি অর্ণবাংশ এখনো পর্যন্ত মানে অভিযোগকারী যিনি, তার কি বক্তব্য ওই ব্যক্তি বাংলাদেশের, তিনি এখানে এসে ভুয়ো নথি বানিয়েছেন? একদমই স্পষ্ট তার বক্তব্য এটা, যে তিনি এখানে এসে ভুয়ো নথি বানিয়েছেন, ভুয়ো নথি দেখিয়ে তিনি বিবাহ করেছেন। পরবর্তী ক্ষেত্রে বিবাহের পর তিনি জানতে পেরেছেন নথি দেখে যে তার স্বামী আদতে এখানকার নয়, তিনি বাংলাদেশি নাগরিক। তার পাসপোর্টও তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে তুলে ধরেছেন যে এই সময় দাঁড়িয়ে তারা ভিসা পেয়েছিলেন, তার পাসপোর্ট রয়েছে এবং সেই ব্যক্তিরই আবার আরজিকর হাসপাতালে জন্ম, তার ভোটার কার্ড রয়েছে, তার প্যান কার্ড রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চাইছেন যে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিক তার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে। এটা তার আবেদন ছিল হাইকোর্টের কাছে। সব্যসাচী, একদমই অর্ণবাংশ। আর আইনজীবীর তরফে কি বক্তব্য একবার শোনাই আপনাদের। কোম্পানি উনি চালাচ্ছেন এখানে, লজিস্টিক কোম্পানি, ট্রাভেল কোম্পানি অ্যান্ড অল, কার্গো কোম্পানি অ্যান্ড অল, সেগুলো সবকিছু ভুয়ো ফোর্জড ডকুমেন্টস যেগুলো ইন্ডিয়াতে তৈরি করে সেগুলো চালানো হচ্ছে। এই ডকুমেন্টগুলো ওয়াইফের হাতে পড়ে যায়, আর ওয়াইফের হাতে পড়ে যাওয়ার পরে ওয়াইফ জানতে পারেন যে ওনার হাজবেন্ড অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নন। ওনাকে ফ্রড করে ভুল আইডেন্টিটি দিয়ে, ভুল আইডেন্টিফিকেশন প্রুফ দিয়ে এখানে বিয়েতে তার সাথে বিবাহ সম্পন্ন করা হয়েছে এবং ওনার একটা আদপে উনি বাংলাদেশি, কারণ ওনার একটা বাংলাদেশি পাসপোর্ট আছে।
অর্থাৎ আদতে বাংলাদেশি ওই ব্যক্তি, যে অভিযোগ ইদানিংকালে একাধিকবার উঠেছে যে বাংলাদেশ থেকে এখানে এসে ভুয়ো নথি তৈরি করে অনেকে থাকছেন এবং এই বিষয়ে একটি বধূ নির্যাতনের মামলা, সেই নির্যাতনের মামলায় উঠে এলো যে এই ব্যক্তি যে বাংলাদেশে জন্ম, বাংলাদেশে আসার পর এখানেও ভুয়ো নথি তৈরি করা হয়, 92 সালে জন্ম, 93 সালে জন্ম, আরজি করে জন্ম, বাংলাদেশে জন্ম, বাংলাদেশেরও পাসপোর্ট রয়েছে তার, আর এই ভুয়ো নথি ভাড়িয়ে সে বিয়ে করে এবং তারপর বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি স্বামী এবং শাশুড়ি দুজনের বিরুদ্ধেই নির্যাতনের মামলা রয়েছে এবং এই ধরনের নথি জাল করে কীর্তির কথা সামনে এসেছে আদালতের কাছে, এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।